আসসালামু আলাইকুম। তাইজুল ইসলাম, হাসান মুরাদ এবং আয়ারল্যান্ডের যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন তাদের তিনজনের বোলিং অ্যাকশন কম্প্যারিজন কমেন্ট্রি বক্সে দেখানো হচ্ছিল। যেহেতু আমাদের কমেন্ট্রির সময়টাতে আসলে খুব বেশি স্কোপ বা অপরচুনিটি থাকে না কমেন্টেটরদের জন্য, আমি একটু এই জায়গাটা অ্যাকশন বায়োমেকানিক্স নিয়ে কথা বলতে চাই এবং ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই আলোচনার জায়গাটা, যে আসলে অ্যাকশনটা কেমন থাকলে আপনার বলটা কেমন নেচারের হবে সেই ব্যাপারটা কিন্তু অনেক বেশি মাত্রায় সম্পর্কযুক্ত। প্রথমত যে ডিফারেন্সটা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে হাসান মুরাদের যে টো পজিশনটা, বাহাতি ব্যাটসম্যান ব্যাটিং করছিলেন, হাসান মুরাদের টো পজিশনটা ব্যাটসম্যানের ফাইন লেগ বরাবর। তাইজুল ইসলাম কিংবা আয়ারল্যান্ডের যে স্পিনার, লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, তাদের টো পজিশনটা কিন্তু একদম স্ট্রেইট। এখন এই যে টো পজিশনটা এরকম থাকা না থাকাতে অ্যাডভান্টেজ কি, বেনিফিটটা কি, কিংবা ডিসঅ্যাডভান্টেজটা কি এবং কোন বোলার কোন ধরনের হন সেই ব্যাপার নিয়ে একটু পার্থক্যগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে হাসান মুরাদকে নিয়ে যদি কথা বলি, হাসান মুরাদের টো পজিশনটা অ্যাঙ্গুলার, তার মানে তার বডিটা আসলে এই জায়গাটায় ক্লোজ, এবং এই টাইপের অ্যাঙ্গুলার টো পজিশন যাদের থাকে সে সমস্ত বোলারদের হিপ রোটেশনটা অনেক বেশি হয়, মানে হিপ রোটেশনটা অনেক বেশি হয় এবং হিপ এবং চেস্ট এইটা কিন্তু অনেক ক্লোজড পজিশনে থাকে, এটা ওপেন হয় অনেক লেটে। এই টাইপের স্পিনাররা বলের সাইড স্পিন জেনারেট করতে পারেন অনেক বেশি, যে কারণে এই টাইপের স্পিনারদের বলের টার্নটা অনেক বেশি হয়, টার্ন বা ড্রিফটটা অনেক বেশি হয়। তবে এই ধরনের স্পিনারদের ডিসঅ্যাডভান্টেজের জায়গা যেটা, সেটা হচ্ছে বলের কন্ট্রোলটা অন্য ধরনের স্পিনারদের চাইতে কম হয়। অর্থাৎ ফ্লাইটে বলি, ফ্ল্যাটে বলি, বলের কন্ট্রোলটা যে সমস্ত স্পিনারদের টো পজিশনটা স্ট্রেইট থাকে তাদের চাইতে কম হয়। এর কারণটা হচ্ছে তারা তাদের হিপ এবং চেস্ট দ্রুত ওপেন করতে পারেন না, সেটা ক্লোজড পজিশনেই থাকে, এবং তাদের বডিটা আলটিমেটলি টুয়ার্ডস দ্য টার্গেট থাকে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে কন্ট্রোলটা কম থাকে, কিন্তু সাইড স্পিন কিংবা টার্নটা অনেক বেশি মাত্রায় তারা পেয়ে থাকেন। অন্যদিকে তাইজুল ইসলাম এবং আয়ারল্যান্ডের যিনি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে টো পজিশনটা স্ট্রেইট, দ্যাট মিনস ভেরি মাচ টুয়ার্ডস দ্য টার্গেট, টার্গেটের দিকে। তারা টার্ন বা ড্রিফট অপেক্ষাকৃত কম পান হাসান মুরাদের টাইপের বোলারদের চাইতে, কিন্তু তাদের কন্ট্রোলটা বেটার থাকে, ওয়েদার ইটস ফ্লাইটেড ডেলিভারি অর ইটস ফ্ল্যাটার ডেলিভারি, তাদের কন্ট্রোলটা বেটার থাকে। এবং এই টাইপের স্পিনাররা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হন আর্মার ডেলিভারি করার ক্ষেত্রে। মুরাদের মতো স্পিনাররা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হন সাইড স্পিন বা টিপিক্যাল একদম যে ইউজুয়াল লেফট আর্ম অর্থোডক্স স্পিন আছে যেটাকে আমরা সাইড স্পিন টার্ন বলি, সেই ধরনের সাইড স্পিন টার্নের ক্ষেত্রে। অন্যদিকে তাইজুলের মতো বোলাররা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হন আর্মার ডেলিভারির ক্ষেত্রে এবং তাদের কন্ট্রোলটা বেটার থাকে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে এই টো পজিশনের কারণে হাসান মুরাদ কিন্তু বোলিং করেন আসলে 11 o'clock কিংবা 1 o'clock। আপনি সামনে থেকে দেখলে, যেটা ঠিক এই মুহূর্তে আপনারা পর্দায় দেখছেন, ওইখান থেকে দেখলে 1 o'clock থেকে, আর পেছন দিক থেকে দেখলে 11 o'clock। কিন্তু তাইজুল ইসলাম কিংবা ওই যে আয়ারল্যান্ডের যিনি লেফট আর্ম স্পিনার তারা বোলিং করেন 12 o'clock থেকে, অর্থাৎ ঘড়ির কাঁটায় 12টা বাজছে এরকম একটা পজিশন থেকে। এবং এই জায়গাটাই মূলত আসলে টো পজিশনের এই পার্থক্যটাই নির্দেশ করে যে আপনি রিলিজিং অ্যাঙ্গেলটা আসলে কোন জায়গা থেকে হবে। সো আলটিমেটলি ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় যে আপনি যদি টার্ন বেশি প্রডিউস করতে চান, আপনাকে এরকম সাইড অন কিংবা এরকম অ্যাঙ্গুলার হয়েতে বোলিং করতে হবে। আর আপনি যদি কন্ট্রোলটা বেটার চান তাহলে আপনি টো পজিশনটাকে এরকম স্ট্রেট রাখবেন। তবে একদম প্রমিনেন্ট বোলার যারা, তারা কিন্তু এটার একটা ব্যালেন্স করার চেষ্টা করেন যে একই সঙ্গে টার্নও একই সঙ্গে কন্ট্রোলও। সো ইট টেক্স আ লট অফ প্র্যাকটিস। কিন্তু একদম বোলিং বায়োমেকানিক্স যে বিষয়টা বলে মুরাদ টার্ন বেশি পাবেন, কিন্তু কন্ট্রোলের জায়গাটা তাইজুল বা আইরিশ যে লেফট আর্ম স্পিনার আছেন তার চাইতে কম হবে। সো মুরাদের এখন বোলিং বায়োমেকানিক্সের কাজের জায়গা যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল নিয়ে কাজ করার জায়গাটা, বাট মুরাদের সাইড স্পিন টার্নটা কিন্তু তাদের চাইতে বেশি হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।